বন্ধুরা আগে তো সোমবার দেখো মাছ মাছ সেই দেখো মাছ খুঁজছে তা ওই দুপুরবেলায় মনে ছিল না বটির কাছে যেও না। দেখো দিশা ভিডিও করছে, ওই দেখুন আমাদের সাধনা পাল ব্লগের যে ক্যামেরাম্যান, ওই দেখুন ওই যে দিশা। তাই আমি এই একটু ভিডিও করছি। আজকে দুপুরবেলায় মাছের কথা বলতে পাড়ায় আজকে মাছ আসেনি, শিঙ্গি মাছ, খলসে মাছ, এই দেখুন বন্ধুরা। তাই ওই এক খাও দিছি খাবার দিয়ে, কত বড় বড় খলসে মাছের সাইজ এসে দেখুন, ক্যামেরায় ছোট দেখায়। এই দেখুন, আর এই যে কই মাছ, শিঙি মাছ একটা খাও দিছি, এক খাওয়ে খাওয়ার মাছ হয়ে গেছে। তো ওই মধ্যে তো আমি আপনাদের ফোনে বলিয়েছি যে আমার ওইখানে আগে দেখেছি টিপল দিয়ে বানানো শিং মাছের যে হ্যাচারি, ওর ভিতর হচ্ছে গিয়ে ওই সে শিং মাছের মধ্যে কই মাছ, খলসে মাছ, ল্যাটা মাছ, শোল মাছ এইসব দেওয়া আছে। তা সেইগুলো এই এখন এক খাও দিছি। তা শিঙি মাছ বাঁধিছে একটা, আর অন্য সাথে খলসে বাঁধিছে, আর কই মাছের সাইজ দেখুন। লোকে বলেন আমি একটা ধাঁধা ধরিলাম না, যে জলেও চলে ডাঙায়ও চলে, এই হচ্ছে সেই কই মাছ। দেখুন কাটিয়ে দিছে তাও লাফাচ্ছে, এই যে খোঁচা দাও, ওই দেখো কাটিয়ে দিছে তাও লাফাচ্ছে, তারপরে কড়ইতে দিলেও লাফাবে। তাই এটা ব্লগ করছি, জ্যান্ত মাছ ধরে কাটার। একটু আগে তো ধরার ভিডিও করলো বৌদি, আমার ভিডিও করছিল ধরার ভিডিও, এবার বৌদির কাটার ভিডিও দেখা দিই। দেখুন মশাই খাচ্ছে মাছ, খাওয়ার কি জ্বালা, মশাই খাই যাচ্ছে। আর কোনো ব্যাপার না, জ্যান্ত মাছ খাওয়া তো, যেটুকু রক্ত খাবে রক্ত হয়ে যাবে। তুই ঠিক করে ক্যামেরা করো বন্ধুরা। এই হচ্ছে গিয়ে সাধনা পাল ব্লগের ক্যামেরাম্যান ক্যামেরা করছে, তাই দুইজনের ব্লগ হচ্ছে। আর আমি তো কেবলই মাছ ধরলাম, মাছ ধরে একটু নোংরা জাল টাল মেলে দিছি। এই দেখুন কি দিয়ে মাছ ধরি, এই দেখুন এই যে খ্যাপলা জাল, এই জাল দিয়ে মাছ ধরি, জালটা মেলে দিছি। চলো এখন ব্লগ করেছে, অনেক ব্লগ করেছে, ঘর মোছা, কাঁচা, মাথায় কি দিলাম সব অনেক। যদি ফোন কোনো তো ডিলিট হয়, আগের দিনকে চুল কাটার ভিডিওটা ডিলিট করে দিছে বন্ধুরা। তাই এই জ্যান্ত মাছ, এই দেখুন শিঙি মাছের পেটে পুরো ডিম গোল হয়ে গেছে। তাই মাছ, জ্যান্ত মাছ কাটাটা একটু দেখালাম। রাত্রিবেলায় আজকে মাছালা আসেনি, তাই মাছ ধরে কেটে খেয়ে তাই ও দেবে। আর এদিকে মশাইও কষতেছে, তা যাক, মশাই যেটুক কষতেছে সেটুক খেয়ে রক্ত হয়ে যাবে জ্যান্ত মাছ খেয়ে। তাই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যারা ফেসবুক দিয়ে দেখছো তারা পেজটা ফলো করে দেবা, দীপঙ্কর পাল ব্লগার। আর যারা ইউটিউব দিয়ে দেখবা সেটা হচ্ছে গিয়ে দীপ ভিলেজ ব্লগ। ওই 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 ওইটা কাউসি আছে, হাত কাউসি আছে না, আর সে আগে কাঁচাটা কেটে দাও, তাহলে কোনো সমস্যা নেই। ও বুদ্ধি রাখতে হয়। লোকে যারা শিঙি মাছ কোটে, ওই কাঁটাটা ফুটে গেলেই কিন্তু জ্বালা করবে 7 দিন। আমার মনে আছে পাক সেই ওই পুকুর ঠিক করতে নামে পায়ে কেতায় জ্বর উঠে গেল। শিঙি মাছ বহুত শিঙি মাছ হচ্ছে গিয়ে আমি ওই পুকুরে নেমে একবার ঠিক করতে নেমে পুকুর করলাম না, ডিম ভর্তি, প্রত্যেকটা মাছে ডিম হয়ে গেছে। তোর মাথাটা ফেলে দিলে কেন? কি মাথা খায় না বন্ধুরা, কি কয় শিঙি মাছের মাথা ফেলে দিলি আর তুই থাকে কিছু? তো বড় সাইজ হয়ে গেছে না, ওর মধ্যে দেশি মাগুর আছে। তো সবাই তো ভিডিও বলে কি হাইব্রিড মাগুর আছে, না এগুলো শিঙি মাছ, বড় হয়ে গেছে 100-150 ওয়েট একটাই, 100-150-200, ওই জন্যই ওরকম মনে হয়। দেখো কই মাছ এখনো লাভ হয়, বলি না জলেও চলে, ডাঙাও চলে, কড়ইতিও চলে। যাই হোক বন্ধুরা, মাছ ধরা কাটা দেখালাম, আর খাওয়া দেখাবে সাধনা পাল কুকিং ব্লগ গ্রামের রান্নাঘরে। টাটা।